আজকে নিশ্চয়ই সকলের কাছে আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে যে মিলি কেন ওই দল থেকে চলে এসেছিল, বেরিয়ে এসেছিল। আজকে পরিষ্কার যে মিলি লাতখোর নয়, তাই তো? মিলি ফুটবলের মতো গড়ায় না। আজকে নিশ্চয়ই অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেল। কারণ দেখো, আমি যদি বুঝতে পেরে যাই ওই জায়গায় একটা জায়গায় নোংরামি হচ্ছে, আমি যদি বুঝতে পেরে যাই এবং আমি যদি নিজে ঠিক থাকি, তাহলে আমার উচিত কি ওই দল থেকে বেরিয়ে চলে আসা। আমি কিন্তু পারতাম, আমার কাছে দুটো অপশান থাকবে, এক হচ্ছে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বেরিয়ে চলে আসা, আর একটা অপশান থাকবে, সেটা কি অপশান থাকবে, যে চুপচাপ মাথা নিচু করে সব কিছু মেনে নেওয়া, নোংরামিকে মেনে নেওয়া, নোংরামিকে চাপা দেওয়া। খারাপ জিনিস দিনের পর দিন আমি যাকে আঙুল তুলে কথা বলবো, আমি অন্যকে আঙুল তুলে কথা বলবো, অথচ আমি পার্টিকুলার কিছু মানুষের নোংরামিকে চাপা দিয়ে দিয়ে ভিডিও করব। এগুলোই আমি রাজি হইনি, এগুলোই আমি ছিলাম না, আমি ওগুলো পারতাম না। অনেক কিছু ভিতরে নোংরামি আমি জেনে গেছিলাম, আমি বুঝে গেছিলাম, ঠিক আছে? সেই জন্য আমি একটা মুহূর্তের জন্য, একটা সময় যখন আমাকে চার্জ করা হয়েছিল যে তুমি কেন এভাবে বেরিয়ে আসছো এবং কেন মুখ খুলছো, আজকে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে। সেদিনকে দাদার লাইভে সেদিনকে প্রিয়াদি বলল না যে মিলিকে আমি ফোন করেছিলাম এবং 49 প্রিয়াদিকে দিয়ে ফোন করিয়েছিল, প্রিয়াদি কিন্তু নিজে ফোনটা করেনি। আমি কিন্তু কোনো দিন ভিডিওর মাধ্যমে বলিনি, কোনো দিন কিন্তু আমি ভিডিওতে বলিনি যে আমাকে কোনো ভিউয়ার দিদি কল করেছে, আমি কিন্তু কোনো দিন বলিনি। কেন বলতে যাব? তিনি ভিউয়ার, তিনি কতটুকু জানেন, কতটুকু জানেন। আমি সেই মুহূর্তে প্রিয়াদিকে একটা কথাই বলেছিলাম, দিদি তুমি ওকে ভালোবাসো, অতএব আমি যদি ওর নামে কিছু বলিও তুমি আমার এই মুহূর্তে আমার কথা বিশ্বাস করবে না। আমি খুব স্বাভাবিক ব্যাপার, আমি জানি যে আমি যদি কাউকে বলি, এবং আমার মাথায় কিন্তু সেই মুহূর্তে, মানে সেই মুহূর্তে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আজকে যে মানুষগুলোর সঙ্গে আমি ছিলাম তারা চূড়ান্ত পরিমাণ খারাপ, তারা চূড়ান্ত পরিমাণ নোংরা, তারা দুটো টাকার জন্য, দুটো ভিউজের জন্য অনেক নিচে নামতে পারে, যেগুলো আমি কোনোদিন করতে চাইনি। এবং একটা সময় আমি নিজে রিয়েলাইজ করেছি যে না, আমি এদের সঙ্গে মিশে আমি নোংরামো করছি, আমি নিচে নামছি, এবং আমি নেমেও গেছিলাম। যার জন্য একটা দিন আমি ভিডিও করে ওখান থেকে বেরিয়ে এসে আমি মানে একটা রীতিমতো দীর্ঘশ্বাস ছেড়ে, মানে আমি নিজেকে হালকা ফিল করেছিলাম, এবং তারপর আমি হাত জোর করে বলেছিলাম যে আমি অনেক ভুল করেছি, অনেক খারাপ ভাবে ভিডিও করেছি, যেগুলো আমার করা উচিত হয়নি, যেটা আমাকে একদমই মানায় না। আমি যে পরিবারের মেয়ে, বউ, আমি একজনের মা, একটা বাচ্চার মা, মানে আমি কি শেখাবো আমার পরিবার সন্তানকে? আমি কি শেখাবো একজন মা হয়ে? আমি অন্যের নোংরামি ঢাকবো, অন্যের নোংরামিকে চাপা দেবো, দুটো টাকার জন্য আমি এখানে যাব ওখানে যাব, একে এই করবো, এর এই জিনিস ঢাকবো? আমি পারবো না। আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি এবং সত্যি বলতে এসেছি। কিন্তু যখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হলো যে এই 49 এই বড় চ্যানেলের পাশে থেকেও বড় চ্যানেলকে ভালোবেসে ভিডিও করে না, দিনের পর দিন বড় চ্যানেলকে ভালোবেসে ভিডিও করে না। কারণ কেন? এই কারণে বলছি, কারণ ও শুধু নিজের স্বার্থটা বুঝতো। প্রত্যেকটা মুহূর্তে আমি ওকে বলেছি যে বারবার তুমি সুকে বলছো বলো, কিন্তু বারবার ওই মেল ওনার, বড় চ্যানেলের যে মেল ওনার, তার ওই মানে ওই প্রাইভেট পার্ট বা তার অপারকতা, ওই জায়গা যেগুলো সে এই মুহূর্তে পাচ্ছে না, এই মুহূর্তে তার যে পা, মানে সে যে উঠতে পারে না, কষ্ট পাচ্ছে, এইগুলো এই সমস্ত বারবার এগুলো নিয়ে, তারপর যে প্রাইভেট পার্ট নিয়ে দিনের পর দিন নোংরা ভিডিও নামছে, কথা হচ্ছে, ওগুলো বলে বলে তুমি ভিডিও করো না। তোমাদের কাছে জলজান্ত প্রমাণ, দিনের পর দিন ওইভাবে নোংরাভাবে ভিডিও করে গেছে, এবং বড় চ্যানেলের ক্ষতি যতটা না এই ঘোড়া করেছে তার ডবল ক্ষতি করেছে এই 49। আজকে বড় চ্যানেলের ক্ষতির জন্য দায়ী। আচ্ছা, এই 49 কি পেরেছে বড় চ্যানেলকে, বড় চ্যানেলের পাশে থেকে ভিডিও করে শেষ রক্ষা করতে পেরেছে? পেরেছে? এ কতটা স্বার্থবাজ আমি তোমাদেরকে বলছি, তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ যে ঘোড়ার সাথে ফোনে কথাবার্তা বলেছে, ঘোড়ার সাথে ভিডিও কলে কথা বলেছে, ঘোড়ার সাথে পর্যন্ত হাত হাত মিলিয়েছে। মানে কি করে করতে পারে? যে ঘোড়ার নামে এখনো পর্যন্ত কেস চলছে, এখনো কেস শেষ হয়নি, এখনো পর্যন্ত কেস ঘোড়া লড়ছে বড় চ্যানেলের সাথে, তাহলে সেই জায়গায় ঘোড়ার সাথেও কী করে সম্পর্ক করতে পারে, কী করে কথা বলতে পারে, কী করে সব মানে সব কিছু মিটিয়ে নিতে পারে, ক্ষমা চাওয়া হেনা টানা সব কিছু হয়ে গেল, কী করে করতে পারে? যদিও বড় চ্যানেলের হয়ে প্রতিবাদই করে থাকে, কী করে করলো, কেন করলো, কী করে করলো? তোমরা প্রশ্ন, তোমাদের কাছে কোনো উত্তর আছে? এখন দেখতে পাচ্ছ তো, দেখো, এই যে এই যে কিমা বলে না, এই যে কিমা বলে না যে আমার কাউকে দরকার লাগে না, কিমা কেন বলে বলো তো? যখন বাচ্চার বাবার পাশে থেকে ভিডিও করতো তখন কিমা ভাবতো যে এই ভিউজটা সারা জীবন থাকবে এই নোংরামি করে করে, কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট না একটা সময় মুখ থুবড়ে পড়ে যায়। আজকে টিনার কন্টেন্টটাই দেখো না, মুখ থুবড়ে পড়ে গেছে। কজন এখন টিনাকে নিয়ে ভিডিও করছে? হাতে কোনো একজন দুজন, চারিদিকে কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, শুধু ধরো করো, ধরো করো, শুধু সময়, মানুষের সময়, যে তোমার যদি হাতে সময় থাকে তুমি ধরো করো ভিডিও, ব্যাস পরিষ্কার কথা। তো সেই হিসেবে আজকে কি বলতে যাচ্ছিলাম যেন, হ্যাঁ, বাচ্চার বাবাকে নিয়ে কিমা মাসি জানে যে তখন আমি কন্টেন্ট পেয়েছি, কিন্তু সেই কন্টেন্ট কি আর আছে?
মুখ তুবড়ে পড়ে গেছে এখন সেই কন্টেন্ট। আজকে কিমা মাসি দেখো ভিউজের জন্য হা হুতাশ করছে, নোংরামি করেছে, মানুষের কাছে মুখোশ খুলে গেছে, যে 2-4 জন এখনও ওকে চাটে সেগুলো সত্যি চাটা পাবলিক। কারণ এত নোংরামির পর সব থেকে বড় কথা, যে স্ত্রী তার বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পুরুষকে দরকার হয় এবং এত কিছু তার ফাঁস হচ্ছে, সে নিজেকে নোংরা রূপে নিজে পরিবেশন করে দিচ্ছে, এত কিছুর পরে কোনো ভদ্র শিক্ষিত রুচিবোধ যাদের আছে সেই সমস্ত ফ্যামিলির মেয়েরা বউয়েরা কেউ কখনো নিজের স্বামীকে রেখে পরপুরুষে মজা মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে না, তাকে প্রায়োরিটি দেবে নাকি তাকে সাপোর্ট করবে? আজকে আমি পারবো? আমার স্বামী আছে, আমি আমি আমার স্বামীকে ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে তার সাথে আমি অন্য পুরুষের সাথে নোংরামি করব? এগুলো যারা সাপোর্ট করে, আমি সত্যি বলছি তারাও মেন্টালি সিক, সত্যি কথা বলছি। তারা কি করে পারে গলা তুলে অন্যকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে সেই সমস্ত কন্টেন্টের কমেন্ট সেকশনে গিয়ে নোংরাভাবে তাদেরকে অ্যাটাক করে, এবং যে সমস্ত ক্রিয়েটাররা এই কিমাকে সাপোর্ট করে, যেমন 63, 49 এদের দলটা সাপোর্ট করে, আজকে কি করে করতে পারে 49কে? কোনো মানুষ কি করে সাপোর্ট করতে পারে? কি করে 63কে সাপোর্ট করতে পারে? আজকে 63 সিট দ্বারা আছে 49-এর নোংরামিকে সামনাসামনি বলার। আমি যদি মনে করি যে সে নোংরামি করছে, কেন আমি মুখের ওপর বলবো না? কেন আমি তোমাকে ঢাকা দেবো? কেন? কিসের জন্য এত ঢাকা চাপা দেওয়ার দরকার কি? তাহলে কি ঠাকুমার ভিতরেও অনেক কিছু রহস্য আছে এখনো পর্যন্ত? নিশ্চয়ই ঠাকুমারও কোনো রহস্য আছে। যেমন 49-এর রহস্যটা বেরিয়ে এসেছে, সেরকম 63 ঠাকুমারও কোনো রহস্য আছে, যে রহস্যের ভয়ে আজকে তো একটা রেকর্ডিং শুনলাম। কি রেকর্ডিংয়ে বেরোচ্ছে যে অলরেডি দুবার কিমা ফোন করে দিয়েছে। কিমাকে এত ভয় কিসের? কেন এত ভয়? কিমার কাছে কি এমন রহস্য যেটা 63 ঠাকুমা থালায় করে কিমার হাতে তুলে দিয়েছে, যে সেই থালায় সেই রহস্য পরিবেশন কিমা পরে করে দিতে পারে, 63 ঠাকুমার মুখ মানে একবারে ঝামায় ঘষে দিতে পারে গোটা মুখে? সেই ভয় পাচ্ছে 63 ঠাকুমা, অবশ্যই ভয় পাচ্ছে। আমি তোমাদেরকে বলছি না, এটা একটা আইওয়াজ চলছে। এই যে 49 কাঁদতে বসলো, 49 ভিডিও করলো, এগুলো আইওয়াজ চলছে। কারণ দেখো, যারা দলের মধ্যে ঢুকে গেছে না, নোংরা দলের মধ্যে, আর যাদের নোংরা রহস্য নিজেদের, এই যে নোংরামিগুলো একে অপরের কাছে গচ্ছিত করে রেখে দিয়েছে, তো সেই জন্য অন্তত এদেরকে মুখ বন্ধ করে রাখতে হবে। আজকে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ যে 49 বলছে আমি একা থাকবো, এই থাকবো, এগুলো কিচ্ছু না, এগুলোও ওদের কাছে একটা কন্টেন্ট। এগুলোও কন্টেন্ট। অনেক সময় মনে হবে যে দেখে মনে হবে সত্যিই তো তাই, আমাদের ঠাকুমা ওই কমেন্টটাকে পিন কমেন্ট করে দিল, আমাদের মজুমদার দিদির কমেন্টটাকে পিন কমেন্ট করে দিল এবং বুঝিয়ে দিল যে 49কে 63 ঠাকুমা পছন্দ করে না। এগুলো ফালতু কথা, মিথ্যে কথা, এগুলো আইওয়াজ। কারণ একটা সময় আমি এদের কাছে থেকেছি, আমি জানি এদের প্ল্যানিং কতটা নিচে নামতে পারে। ওই যে বললাম না, আমি এদের মতো নই, পারবো না, ওদের সাথে থাকতে পারবো না, ওদের মধ্যে থাকতে পারবো না। যখন আমি মুখ খুলতে বসে গেছিলাম, যখন আমি দেখলাম যে আমাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং জোর করে আমাকে এর মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে যে মিলির মুখকে বন্ধ করতে হবে, মিলিকে থামাতে হবে, আমি থামিনি। আমি কিন্তু মুখ খুলতে শুরু করেছিলাম এবং তখনই কিন্তু এই প্রিয়াদিকে দিয়ে ফোন করানো হয় যে মিলি কেন মুখ খুলতে বসেছে, কী জন্য মুখ খুলতে বসেছে, কেন মুখ খুলতে বসেছে। কিন্তু সেই মুহূর্তে প্রিয়াদি যথেষ্ট ভালোবাসত 49কে এবং 63 ঠাকুমাকে এখনও সম্মান করেন উনি। তো এদের নিয়ে যদি আমি কিছু বলতাম না, তখন কিন্তু কেউ পছন্দ করতো না, কারণ বড় চ্যানেলকে নিয়ে তখনও কিন্তু সেই ব্যাপারটা চলছে এবং তখনও কিন্তু 49 বড় চ্যানেলকে নিয়ে লোক দেখানো ভিডিও কিন্তু করে যাচ্ছে, মানে বড় চ্যানেলকে নিয়ে লোক দেখানো ভিডিও করে যাচ্ছে। অতএব সেই মুহূর্তে আমি যদি 1000 বলতাম, কেউ বিশ্বাস করতো না। তবে হ্যাঁ, সময়ের ওপর কিন্তু আমার একটা ভরসা ছিল যে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সত্যিটা সামনে আসবে। দেখো আজকে সত্যি সামনে খোলা খাতার মতো বেরিয়ে আসছে। 49 বলছে যে কিমার পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু 49-এর সাহস আছে কিমার পরকীয়াকে সাপোর্ট করে না বলে কোনো ভিডিও করবে? তোমাদের মনে হয় সাহস আছে? সাহস নেই। একবার বোধহয় ছোট্ট একটা কি সাহস নিয়ে ভিডিও করতে গেছিল, তখনই তো কিমা মাসি 49-এর হালখাতা পুজো করে দিয়েছিল। 63 সেটা দেখে আরও ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছো? 63 জানে যে 49-এর হালখাতা যদি কিমা এভাবে বাদিয়ে থাকে, তাহলে আমার হালখাতা পুজো যদি কিমা করতে বসে, তাহলে কি হবে? পুরো নববর্ষ, মানে শীতকালে নববর্ষ দেখা পেয়ে যাবে তোমরা, তাই তো? শীতকালে নববর্ষের দেখা পেয়ে যাবে, গরমকাল ফিল হবে। তো সেই জন্য 63 ঠাকুমা আগে থেকে বোঝে বলেই কিমাকে তেল দিতে যায়, যার জন্য কিমার পরকীয়াকে 63 ঠাকুমা সাপোর্ট করে। 63 ঠাকুমা দ্য বিগ ফ্যান অফ কিমা, ঠিক আছে? তো কিমার সাথে দেখা করতে যায়, কিন্তু 63 ঠাকুমার ঘাড়ে মাথা নেই, ঠিক আছে? 63 ঠাকুমা স্কন্দ কাটা,
ঘাড় স্কন্দ কাটা, ঘাড়ের ওপর থেকে পুরোটাই কাটা, কারণ ওটা কিমার পায়ের তলায় গচ্ছিত রেখে দিয়েছে। যার জন্য 63 ঠাকুমা এই বুড়ি বয়সে কিমার পরকীয়াকে সাপোর্ট করে, আর টিনা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে লাটা মাছ খেলায়। এটা হচ্ছে আমাদের 63 ঠাকুমার আসল অকাত। আর 63 ঠাকুমার আরও অকাত আছে, দাদুকে পাশে বসিয়ে ঠাকুমা এই সমস্ত নোংরামি করে বেড়ায়। কারণ দাদুর, আমার মনে হয় না ঠাকুমাকে দাদু মানে দাদুর ব্যাংক ব্যালেন্স এরকম আছে বলে, দাদুর মনে হয় না দাদু রোজগার করে ঠাকুমাকে খাওয়ানোর ক্ষমতা আছে বলে। না হলে দাদু পাশে থাকাকালীন 63 ঠাকুমা যদি ওই রকম ভিডিও করে এবং দাদু যদি মেনে নেয়, তার মানে বুঝতে পারছো তো দাদু কী লেভেলের, বুঝতে পারছো? তার মানে সেই খাপে খাপ পঞ্চুর বাপ এরকম আর কি। মানে চলো রাজ্যটক জুড়িয়ে একবারে মিলে গেছে, তাই তো? রাজ্যটক মিলে গেছে একদম। তো সেরকম ব্যাপার। তো এদের এইগুলো আমার পুরনো জিনিস, এগুলো বন্ধুরা তোমরা দেখছো, কিন্তু তখন তো আমি যদি তোমাদেরকে বলতাম তোমরা বিশ্বাস করতে না। দেখো তোমরা এটা জানো যে মিলি রেকর্ডিং কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে আমি কিচ্ছু বার করিনি। আমি যদি তখন তোমাদেরকে রেকর্ডিং দিতে শুরু করতাম, তখন তোমরা কি বলতে? মিলি সত্যিই দোগলা। আমি যদি দোগলামি যদি ওদের সাথে করতাম না, দেখো দোগলা কাদের সাথে করা যায়, দোগলামি কাদের সাথে করা যায়? ভালো মানুষদের সাথে মিশে তাদের কাছ থেকে এসে তাদেরকে ঠকালে সেটাকে মানুষ বলে দোগলামি। কিন্তু এরা ভালো মানুষ, এরা নোংরা। তাও আমি এদের কোনো রেকর্ডিং কোনো কিচ্ছু আমি কিন্তু কারোর হাতে তুলে দিইনি, এবং নিজেও আমি কোনোদিন পোস্ট করিনি। আমি যদি সেটা করতাম তোমরা আমাকে আরও নিচু ভাবতে। কিন্তু আমি যদি এটা ভেবেও করতাম যে চলো মানুষের কাছে এদেরকে ক্লিয়ার করবো যে এটা কতটা নোংরা, বুঝতে পারছো? এই যে কিমা মাসি নিজেকে বলে কাউকে দরকার নেই, এই কিমা মাসিও কিন্তু আমাকে ফোন করেছিল, মানে আমার নাম্বার নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার যার মারফতে করানোর চেষ্টা করেছিল আমি কিন্তু তাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলাম আমার নাম্বার যেন তাকে দেওয়া না হয়। কিন্তু সেই বোন আমাকে রিকোয়েস্ট করেছিল যে না কিমা মাসি একবার তোমার সাথে কথা বলতে চাইছে। আমি ভদ্রতার খাতিরে কনফারেন্সে আমি বলেছিলাম তাহলে তুই কনফারেন্সে নে, তাহলে আমি কথা বলবো। তখন কনফারেন্সে নিয়ে আমার সাথে কথা বলেছিল, ঠিক আছে? আমি কিন্তু তখন 49কে বলেছিলাম যে দেখো আমার সাথে কিমা কথা বলেছে। তখন ওই 49 কিন্তু আমাকে নোংরা ভাষায় আক্রমণ করেছিল, আমাকে তীব্র অপমান করেছিল। আমি কিন্তু সেই অপমানের হাকদার ছিলাম না সেই মুহূর্তে। আমি শুধু তাকে বলতে চেয়েছিলাম যে আমি কথা বলতে চাইনি, আমাকে জোর করে কথা বলানো হয়েছে, আমি ভদ্রতার খাতিরে বলেছি, কিন্তু আমার নাম্বার আমি তাকে দিইনি, এবং আমি ওর সাথে কথা বলতে চাই না। কেন না, আমি জানি ও নোংরামি করে, ও স্বামী থাকতে অন্য পুরুষের সাথে মেশে, যার জন্য এই জিনিসটাই আমার ঘেন্না লাগে। এই জন্যই, কারণ জেনে শুনে বুঝে, এর পরিস্থিতি ভালো হবার পরেও একে পরকীয়া করতে হয়েছে। আজকে তার স্বামী আছে, যে স্বামী তোমাকে দুটো সন্তানের মা করেছে। আজকে তোমার স্বামী আছে, যে স্বামী অসুস্থ রীতিমতো, মানুষটা আজ যায় কাল যায় অবস্থা হয়ে যায়, সিওপিডির পেশেন্ট, লাংসের ওরকম অবস্থা, সেই মানুষটাকে ফেলে দিয়েও তুমি নোংরামি করে বেড়াচ্ছ। এই মহিলাকে যদি আমি সাপোর্ট করি, আমার তো নরকেও ঠাঁই হবে না। আমারও স্বামী আছে, সন্তান আছে, পরিবার আছে। তোমরা বলো কোনো ভদ্রবাড়ির মেয়ে করবে কি? সেটা আমি কিন্তু বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আমার পিছনে খেলা হয়েছিল, সেই খেলাটাও আমি বুঝেছিলাম। দুদিন পরই এই 49 কিমার সাথে হাত মেলায়। আমি সেটা বুঝে গেছিলাম, এবং আমি একজনকে আমি বলেও ছিলাম যে এই খেলাটা কিন্তু 49 কঠিন খেলা খেলছে। একবার যদি এই দলদলের মধ্যে ঢুকে যায়, ওকে কিন্তু বার করে আনা টাপ, ওর কিন্তু সব শেষ হয়ে যাবে। কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী তো 49-এর, আমি না হয় শুভাকাঙ্ক্ষী নই, কিন্তু 49-এর তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তো আমি সেই শুভাকাঙ্ক্ষীর কাছে বলার পরেও সেই শুভাকাঙ্ক্ষী কিন্তু বলেছিল যে ঠেক পাক নিজে ঠিক বুঝে যাবে। কিন্তু আমার কাছে কথা, আমি যদি বন্ধু ভাববো কাউকে, আমি সেই ঠেকটাকে পেতে দেবো কেন? আমার উচিত তো তাকে সেই হাত ধরে টেনে নিয়ে আসা। আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি পারিনি। আমাকে খারাপ প্রমাণ করা হয়েছে সকলের কাছে, আমি দোগলা, আমি খারাপ, আমি থালিকা ব্যাঙ্গান, আমি এরকম দেখতে। আমার মা বাবা মানে যাচ্ছে তাই ভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের তনুজাকে দিয়েও কিন্তু খুব নোংরাভাবে আমার বাবা মাকে অ্যাটাক করা হয়েছে। আমার কিন্তু কোনো ডেলি ব্লগের চ্যানেল ছিল না, আমি শুধু মুখে বলেছিলাম যে আমার বাবা মার কথা, মুখে বলেছিলাম। তারপরেও কিন্তু আমার বাবা মাকেও ছোট করা হয়েছে। যাকে সেটা বড় কথা নয়, সেটা যে যেমন করেছে সে তার ফল ভোগ করছে। ওই যে বললাম, ভগবান আর সময়ের ওপর আমার বিশ্বাস আছে। না, আনন্দ উল্লাস কেউ কাউকে দেখে করে না, কেউ না। শুধু সত্যটা জানিয়ে দেওয়া যে সময় ঘুরে ফিরে আসে, এবং সময় প্রত্যেকটা মানুষকে শেখায়। কর্মের ফল আজকে ভোগ করতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে। আজকে আমি অন্যকে অ্যাটাক করব, অন্যকে কন্টেন্ট বানাবো। কন্টেন্ট মানে কি? শুধু নিছকই কন্টেন্ট? আমি নিজে যদি ঠিক না থাকি, আর একটা মানুষকে আঙুল তুলে কথা বলার ক্ষমতা আমার থাকে না, সেটা কন্টেন্টের স্বার্থেও থাকে না। আমি কন্টেন্ট করব, ভদ্রভাবে বলবো। অবশ্যই যদি কেউ স্বামী ছেড়ে বাইরে বেরিয়ে আসে, আমি তার কন্টেন্টকে বুঝে নিয়ে ভদ্রভাবে তাকে ভিডিও করবো। অ্যাটাক না করেও ভিডিও করা যায়, কিন্তু যাদের কাছে লজিক থাকে না তারাই নোংরাভাবে অ্যাটাক করে। যাদের কাছে কোনো লজিক থাকে না,
কিন্তু তুমি যদি নোংরাভাবে অ্যাটাক অন্য কাউকে করো, তোমার যদি পাস্ট ভয়ঙ্কর হয়, তোমার সেই পাস্টকে নিয়েও কিন্তু তোমাকে নিয়ে কাটাছেড়া হবে এবং তোমাকে দেখিয়ে দেওয়া হবে তোমার জায়গা। এটাকে নিতে হবে, ঠিক আছে? আজকে বুঝতে পারছো তো এরা কতটা ভয়ঙ্কর, কতটা নিম্ন রুচিবোধের, কতটা নীচ। টাকার জন্য এরা সব কিছু পারে, দুটো রেভিনিউ, দুটো টাকার জন্য এরা সব কিছু পারে। দল, এবার বুঝছো ওই দলটা কি সো কল্ড দল? তাহলে মিলি লাতখোর কিনা, মিলি ফুটবল কিনা অনেকেরই ধারণা আমি এই দল করে বেরিয়েছি, ও দল করে বেরিয়েছি। না, মিলি ভদ্রবাড়ির মেয়ে। মিলি যখন বোঝে যে ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়, মিলি সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারপরে যদি মিলিকে কেউ লাতখোর বলে, না 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 না, মিলির দলের দরকার হয় না, মিলি একাই যথেষ্ট। আমি একাই যথেষ্ট। যদি কেউ ভালো কথা বলে, সঠিক কাজ করে, তাকে সাপোর্ট করি মাত্র। যেমন কেমন এখন আমি দাদাকে সাপোর্ট করি, যে দাদা যে কাজগুলো করছে সঠিক কাজ করছে। হতে পারে সে পুরুষ মানুষ, পুরুষ মানুষ তো কি হয়েছে, একটা মহিলা ঠেকা নিয়ে বসে রেখে দিয়েছে? হ্যাঁ, একটা মহিলা আর একটা মহিলাকে কেটে ছিঁড়ে নুন মাখিয়ে একেবারে মালা পরিয়ে গজরা পরিয়ে কোঠায় বসিয়ে দিতে পারে, আর একটা পুরুষ মানুষ পারে না একটা মহিলার পোল খুলে দিতে? দম থাকতে হয়, দম থাকতে হয়। কেন হবে না? যদি একটা পুরুষ মানুষও সেই কাজটা করতে সমর্থ হয়, সেখানে আমি তাকে সাপোর্ট করি। নোংরা মহিলাদের পোল খোলাটা দরকার, যারা সমাজের গন্দেগি, যারা সমাজের নোংরা, সেগুলোকে পরিষ্কার করাটা দরকার, তাই তো? ঠিক বলছি তো? অবশ্যই আমি ঠিক বলছি। তো এই হচ্ছে ঘটনা। মানুষ মানবিকও হতে হয়, মানবিকতাও থাকতে হয়, দরদিও হতে হয়। কন্টেন্ট বানাচ্ছি, ভিডিও করছি মানে দরদি হব না, মনকে সরিয়ে রেখে দেবো তাও নয়। যার জন্য বললাম যে ৪৯-এর এই দিনে, যদি ৪৯-এর চোখের জল সত্যি নয় যদিও, কিন্তু তবুও আমি উল্লাস করছি না, আমি মানবিকতা দেখাই। কেন না? আমি তো মানুষ, সেও অমানুষ হতে পারে। সে অন্যের বাবা মাকে ধরে, আমার বাবা মাকে ধরে, সন্তানকে ধরে অভিশাপ দিতে পারে, এই করতে পারে, ওই করতে পারে, কিন্তু আমি তো মানুষ, আমি মানবিকতা দেখাবো। তারপরেও যদি দেখি সে ভয়ঙ্কর, সে বিষধর, সেখান থেকে সরে আসি। ঠিক যেমন আমি ঘোড়ার ক্ষেত্রেও করেছি, দেখিয়েছি, মানবিকতা দেখিয়েছিলাম। কিন্তু সে আমার মানবিকতা নেওয়ার যোগ্য নয়, দেখানোর যোগ্য নয়। সে তো বিষধর, সে তো তার বিষ নিয়ে বসে আছে, ঠিক জায়গা মতো ছোবল মারবে। কিন্তু তাও আমি নিজের জায়গা পরিষ্কার রেখেছি, তাই জন্য সে আমাকে একটা বিষ দাঁতও বসাতে পারেনি। দেখেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে? আমার মনে হলো যে আজকে আমার এই কথাগুলো ক্লিয়ার করাটা খুব দরকার তোমাদের কাছে, খুব দরকার, ভীষণ দরকার। আজকে নোংরামিকে যারা দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে, যারা মাথা নিচু করে আছে, ৬৩ ঠাকুমার বয়স, বুড়ি বয়সে এসে শেষ জীবনটায় দাঁড়িয়েছে, ৫-এর ঘরে বয়স শেষের দিকে, তাই তো? ৬-এর ঘরে ৫-এর ঘরে শেষের দিকে বয়স, আজকে এই বয়সে দাঁড়িয়ে নিজের ছেলে বউকে শিক্ষা দেওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যের মেয়েদেরকে, হাঁটুর বয়সী মেয়েদেরকে চিরফাঁড় করে, নোংরামি করে, কোঠায় বসিয়ে দেয়। হ্যাঁ, আর আজকে কিমা পরকিয়া করছে, তার বেলায় আঙুল তুলে বলার ক্ষমতা নেই। কেন? দলবাজি করে বেড়াচ্ছে এই বুড়ি বয়সে, দলবাজি করে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এদের দলের মধ্যে কোনো ভাঙন ধরেনি, এই খেলাটা এদের পুরনো খেলা। আজকে ৪৯কে বসিয়ে দিয়েছে যে সময়টাকে সামলাও, পরিস্থিতি সামলাও। আমি দুদিন আমার ভিউজের জন্য ঘটিয়ে যখন তুমি ফেলেছো ঘটনাটা, তখন আমার অন্তত রেপুটেশনের জন্য তোমাকে দুদিন এখন অ্যাক্টিং করতে হবে। এদের তলায় তলায় সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আরে আমি থেকেছি এদের সঙ্গে, এদের আমি হাড়ে হাড়ে, শিরায় সরায়, শিরায় শিরায়, মজ্জায় মজ্জায় চিনি এদেরকে আমি। এগুলো পাবলিকের আই ওয়াশ চলছে, আই ওয়াশ চলছে। এরা, এদের মাথাগুলো না, ওই তো বললাম, ওই কিমার পায়ের তলায় রেখে দিয়েছে, এরা স্কন্দ কাটা প্রত্যেকে। এদের কোনো গলা নেই, গলার তলা এখান থেকে পুরোটা কাটা, কিমার পায়ের তলায় বাঁধা, গচ্ছিত রাখা আছে। এদের কোনো ক্ষমতা নেই। এদের আরও অনেক কিছু আছে যে রহস্য, দেখো সব কিছু তো আর মুখে বলা যায় না, কত আর ভিতরের খবর মানুষ পাবলিক করবে। যেগুলো পাবলিক করার মতো সেগুলো করা হচ্ছে, এমন কিছু অনেক রহস্য আছে যেগুলো হবে না, বলতে পারছি না, বলতে পারবো না এখানে, উচিতও নয়, ঠিক আছে? উচিতও নয়, সে আইনের দিক থেকে বলো, এমনি বলো, কোনো দিক থেকেই উচিত নয়। কিন্তু দেখো, ওই যে বললাম, বিশ্বাস রাখো সব ভগবানের ওপর। যারা পাপ কাজ করেছে তারা এমনি নিজেরাই ঠিক খুঁটিয়ে বার করে দেবে, একে অপরের রহস্য নিজেরাই কাদা ছেঁড়াছেড়ি করে ঠিক বার করে দেবে। এই সাইডে সত্যগুলো বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? ৬৩ ঠাকুমার শিরদাঁড়া মরচে পড়ে গেছে, ঘুণ ধরে গেছে। কত নিম্ন রুচিবোধের বুঝতে পারছো, যারা পাশে স্বামীকে বসিয়ে নোংরামি করে। এই যে ৪৯-এর অহংকার কোথায় গেল আজকে? অহংকার চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। তেজ কোথায় গেল? দর্প কোথায় গেল? চুরমার হয়ে গেল। নিজেকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলো সেদিনের লাইভটা করে। আর এখনো পর্যন্ত ৪৯-৬৩ ঠাকুমা, তারপরে আমাদের কিমাকে যারা সাপোর্ট করছে, তাদের ভয়ঙ্কর দিন দেখতে হবে। আমি বলে দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর দিন এখনো দেখতে হবে। নোংরামিকে মানুষ কেন ভগবান প্রশ্রয় দেয়? নোংরামি শেষ ভগবান করে, কোনো মানুষ কিচ্ছু না। মানুষ তো উপলক্ষ মাত্র, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ মানুষ সেই কাজটা করছে দেখে মনে হয়, অ্যাকচুয়ালি করছে ওই যে কৃষ্ণা,
ঠিক আছে? সে দেয় কর্মফলের সাজা, ওই যে বসে আছে, ওই সব। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।